দেশে প্রথমবারের মতো চিকিৎসা শেষে এক আহত বাঘিনীকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বাঘিনীটি চলতি বছরের জানুয়ারিতে শিকারীদের ফাঁদে আটকা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে 6 মাস ধরে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে রোববার দুপুরে সুন্দরবনের চাপদাই রেঞ্জের আন্দারমানিক বনাঞ্চলে তাকে অবমুক্ত করা হয়েছে। এদিন ভোরে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে থাকে বাঘটিকে মোংলা নেওয়া হয়। এখান থেকে নৌপথে সুন্দরবনের আন্দারমানিক অঞ্চলে তাকে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও গবেষকগণ উপস্থিত ছিলেন। বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি জানান, বাঘিনীর চলাচল, আচরণ এবং স্বাভাবিকভাবে শিকার করার সক্ষমতা পর্যবেক্ষণের জন্য প্রায় 20টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বাঘিনী এখন পুরোপুরি সুস্থ। আশা করছি সে শিকার করে আবার বনের স্বাভাবিক জীবন শুরু করতে পারবে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, চিকিৎসাকালীন সময়ে বাঘিনীর আচরণ, খাদ্য গ্রহণ ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। সবকিছু বিবেচনায় সে এখন সম্পূর্ণ সুস্থ এবং সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে টিকে থাকতে সক্ষম বলে আমরা আশাবাদী। যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আজকের দিনটি সুন্দরবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে। কারণ সুন্দরবনে বাঘের সংখ্যা আছে 125টি। একসময় সুন্দরবনের জনপদ যারা বাস করে তাদের সাথে বাঘের সার্বক্ষণিক একটা দ্বন্দ্ব থাকতো। বাঘ গ্রাম অঞ্চলে প্রবেশ করত, মানুষ বাঘ মেরে ফেলতো এবং গরু ছাগল সুন্দরবনের মধ্যে ঢুকতো, গরু ছাগল বাঘ দ্বারা আক্রান্ত হতো। তো সেই জায়গাটি কিন্তু আমরা অনেকটাই রিজলভ করতে পেরেছি, আমরা সেই জায়গাটি কিন্তু অনেক সমাধান করতে পেরেছি। আমরা সুন্দরবনের জন্য মানুষের সাথে যাতে দ্বন্দ্বটি কমে সেই জন্য আমরা ভিলেজ টাইগার রেসপন্স টিম করেছি, ভিটিআরটি, যেটা আপনারা সকলেই জানেন। তাদের কারণে কিন্তু বাঘ এবং মানুষের দ্বন্দ্ব অনেকাংশে হ্রাস পেয়েছে। বিগত কয়েক বছরে কোনো বাঘ সুন্দরবনের বাইরে থেকে এসে ভিতরে গ্রামে ঢুকে মারা গিয়েছে এরকম এক্সাম্পল কিন্তু নাই। এবং যেই জায়গাগুলোতে বাঘ গ্রামের মধ্যে ঢুকে যেত সেই জায়গায় কিন্তু আমরা বিগত কয়েক মাসের মধ্যেই আমরা কিন্তু প্রায় 35 কিলোমিটার রশি দিয়ে আমরা ফেন্সিং করেছি, যাতে বাঘ কোনোভাবেই গ্রামের মধ্যে ঢুকতে না পারে এবং গ্রাম থেকে কোনো গরু ছাগল যেন সুন্দরবনের মধ্যে ঢুকতে না পারে। এর কারণে কিন্তু বাঘ মানুষের দ্বন্দ্বটি অনেকাংশে কমে যাচ্ছে। আর আজকে যে বাঘটি রিলিজ করা হলো সুন্দরবনে, সেই বাঘটি এই বছরেরই জানুয়ারি মাসে এটি ধরা পড়েছিল। একটি হরিণ শিকারী যারা আছে তারা যে জাল পেতেছিল সেই জালে বাঘটি আটকা পড়েছিল এবং তার পা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সাংঘাতিকভাবে ইনজুর্ড হয়েছিল। সেইটি আমরা আমাদের ভেটেরিনারি যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আপনি জানেন যে ফরেস্ট ডিপার্টমেন্টের ভেটেরিনারি কিন্তু সাংঘাতিক সংকট আছে। সারা বাংলাদেশে মাত্র 2 জন ভেট ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করছে। তাদের ঐকান্তিক চেষ্টা এবং চিকিৎসায়, এবং আমরা একটি মেডিকেল বোর্ডও করেছিলাম, তাদের চিকিৎসার ফলে কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনটাতে আমরা উপনীত হতে পেরেছি যে বাঘটি আমরা সুন্দরবনে তার আবাসস্থল, তার মূল যে আবাসস্থল, এটিকে আমরা ছাড়তে পারলাম। পরিমাণ হরিণ শিকারীদের ফাঁদ আমরা উদ্ধার করেছি। যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আমরা যে ছোটবেলায় যে শিক্ষাটা পেয়েছি স্কুল থেকে, তো এই বাঘ যে বনের প্রাণী তাকে বনেই মানাবে, সে সুন্দরবনে ফিরে গেছে। আমরা আমাদের বন বিভাগের প্রতি কৃতজ্ঞ যে তারা গত 6 মাসে বাঘের যে পাটা যে ইনজুর্ড হয়েছিল এবং জালে আটকে গেছিল, আপনারা জানেন যে এখন যে হরিণ শিকারের জালে সে আটকা পড়ে, তখন ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে অনেক বেশি লাফালাফি করছে, যার জন্য তার চামড়া সহ অন্যান্য সব ছিঁড়ে গেছিল এবং এখানে ক্ষত হয়ে গেছিল। অনেক ধরনের ট্রিটমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করে গত 6 মাস তাকে অবজার্ভে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার শিকার করতে পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। কারণ আমরা বন্য প্রাণী সহ অন্যান্য জিনিস দিয়ে তাকে টেস্ট করা হয়েছে। যখন সে উত্তীর্ণ হয়েছে এবং যখন এখানে আমরা দেখতে পেয়েছি যে সম্পূর্ণভাবে সে বনে গিয়ে শিকার করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই। এবং সেই তার আলোকে আজকে আমরা এই কিছুক্ষণ আগে আমরা বাঘটাকে বন অবমুক্ত করেছি এবং সে তার নিজস্ব আঙ্গিনায় ফিরে গেছে। আমরা আশা করব যে এখানে সুন্দরবনের ভিতরে আমাদের যে প্রাণ প্রকৃতি আছে সেগুলো এইভাবেই তার প্রাকৃতিক নিয়মে এসে থাকবে। বন বিভাগ জানায়, গত 3 জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাপদাই রেঞ্জের সার্কির খাল এলাকায় শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। এ সময় সে গুরুতর আহত হয়।
পরদিন তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে 5 সদস্যের বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে 6 মাস ধরে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়। উদ্ধারের সময় বাঘিনীটির সামনের বাপায়ের প্রায় 3 ইঞ্চি অংশের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ফাঁদের রশির চাপে ক্ষতস্থানে পচনও ধরেছিল। দীর্ঘ চিকিৎসার পর ক্ষত পুরোপুরি শুকিয়ে যায়। সেখানে নতুন মাংস ও লোম গজায় এবং বাঘিনীটি স্বাভাবিক শারীরিক সক্ষমতা ফিরে পায়। নিউজ ডেস্ক, আপন দেশ।